নমস্কার। রাজ্য সরকার এবার থেকে নতুন বছরে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন চমক আনতে চলেছে। বাংলা সহায়তা কেন্দ্রে একের অধিক নতুন সুবিধা প্রদান করতে চলেছে রাজ্য সরকার, যাতে সাধারণ মানুষের কিছুটা হলেও ভোগান্তি থেকে রেহাই পায়। আমি এই ভিডিওতে আপনাদের আলোচনা করব কি কি নতুন প্রকল্প বা স্কিম যুক্ত করা হতে চলেছে, তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, সঠিক খবরটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওতে আসা যাক। রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র শীঘ্রই আধার তালিকাভুক্তি কেন্দ্র হিসেবে কাজ করবে। অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আধার কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু খুবই শীঘ্রই চালু হতে চলেছে। বিএসকে খুব শীঘ্রই এসবিএসটিসি এবং এনবিএসটিসি বাস টিকিটের জন্য বুকিং সুবিধা প্রদান করবে। এবার থেকে আপনারা সরকারি বাসের টিকিট কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে কাটতে পারবেন। দলিল অনুসন্ধান এবং স্ট্যাম্প ডিউটি এবং দলিল নিবন্ধনের পেমেন্ট করতে সহায়তা করবে। এইভাবে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ৩৫৬১টি বিএসকেগুলি ২৮২টি পরিষেবা সরবরাহ করবে এবং বিনামূল্যে দোরগোড়ায় শাসন সরবরাহ করতে সহায়তা করবে, এমনটাই একজন কর্মকর্তা জানিয়েছেন। কর্মকর্তা আরও জানিয়েছেন যে মূল লক্ষ্য হল প্রযুক্তি সচেতন নন এমন ব্যক্তিদের অনলাইন পরিষেবা দেওয়া। কলকাতায় বেশ কয়েকটি কেএমসি অফিসে বিএসকে কেন্দ্র রয়েছে। এখনও পর্যন্ত বিএসকেগুলি ৫.৯ কোটি মানুষকে ১১.৫ কোটি পরিষেবা প্রদান করেছে। বর্তমানে বিএসকেতে বিদ্যুৎ গ্রাহকদের একটি উচ্চ ভোটার রয়েছে, কারণ বিএসকেতে বিল পরিশোধে ১% ছাড় দেওয়া হয়। এমনকি পরিযায়ী শ্রমিকরাও বিএসকে এর মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করতে পারেন। অফিসার আরও বলেছেন যে প্রায় অনেকেই তাদের অর্থ প্রদানের পরেও তাদের দলিল পাওয়ার ক্ষেত্রে একটি নেতিবাচক অভিজ্ঞতা হয়, কিন্তু এবার এটি আরও সহজ হয়ে যাবে। এমনকি যদি কেউ তাদের দলিল হারিয়ে ফেলেন, তারা বিএসকের মাধ্যমে তা খুঁজতে সক্ষম হবেন। ট্রায়াল রানের ভিত্তিতে এই মাসে স্ট্যাম্প ডিউটি পেমেন্ট শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ৪৫ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। এবার থেকে কিন্তু আপনারা স্ট্যাম্প ডিউটি পেমেন্ট বাংলা সহায়তা কেন্দ্র থেকে কাটতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।